হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইন্টারভিউ দিয়ে শুধুমাত্র কিভাবে তোমরা আশাকর্মী পদে আবেদনপত্র তোমরা পাবে এবং কিভাবে তোমরা নিয়োগ পাবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের আশাকর্মী পদে যে নিয়োগ চলছে বা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কোন কোন ডিস্ট্রিক্টের কোন কোন ব্লক, কতগুলো শূন্য পদ, তোমাদের যে নতুন তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা কত রয়েছে, বয়স কত রয়েছে এবং তোমাদের এজ লিমিট কতটা রয়েছে এবং তোমাদের কোন ব্লকে কত সিট রয়েছে, কোন ডিস্ট্রিক্টে কত সিট রয়েছে, টু জেড সব সম্পর্কে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা নোটিশ ওপেন করেছি যেখানে লেখা রয়েছে, দেখো, আশা কর্মী পদে আবেদনপত্র। তো এই যে আবেদনপত্র এটা কিন্তু সম্পূর্ণ বাংলায় লেখা রয়েছে, তোমরা খুব সুন্দরভাবে পড়ে বুঝে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তার আগে বলে দিই, তোমরা যারা কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখবে তারা কিছুই বুঝতে পারবে না, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ভিডিওটি অনুরোধ রইল। তো এইটা দেখো, তোমাদের নোটিশটি বেরিয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। বীরভূম ডিস্ট্রিক্টের যে সুরি সদর মেন সাব ডিভিশনাল অফিস সেখান থেকে কিন্তু নোটিশটি ওপেন হয়েছে এবং তোমাদেরকে ওয়েবসাইটে গিয়েও আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো তোমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওয়েবসাইটে আসা মাত্রই তোমরা যে রিক্রুটমেন্ট যে জায়গাটা রয়েছে সেখানে আস্তে আস্তে স্ক্রল করলে দেখতে পাবে এখানে লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ আশাকর্মী আন্ডার বীরভূম সদর ডিভিশন, অর্থাৎ বীরভূম সাব ডিভিশনের সদর সাব ডিভিশনের আন্ডারে কিন্তু তোমাদের আশাকর্মী নিয়োগ হচ্ছে এবং এই নোটিশটি কিন্তু স্টার্ট হয়েছে 26/7/2024 থেকে এবং এটি কিন্তু আগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত এটি কিন্তু চলবে, অর্থাৎ আগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে এই ফর্মটা ফিল আপ করার। তারপরে আমি তোমাদের সব ডিটেলস জানিয়ে দেবো তোমরা কিভাবে কি আবেদন করবে না করবে সব টু জেড। তারপরে দেখো এই যে এখানে আসা মাত্রই তোমাদের নোটিশটি ওপেন হয়ে যাবে এবং এখানে দেখো লেখা রয়েছে নিয়মাবলী, অর্থাৎ কী কী তোমাকে নিয়ম মেনটেন করতে হবে এই আশাকর্মী পদের নিয়োগ আবেদন করার জন্য। এখানে বলা রয়েছে, দেখো, কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আদালত কর্তৃক ডিক্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন। আগ্রহ প্রার্থীকে অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2 অর্থাৎ ফর্ম কলাম সীমাবদ্ধ, অর্থাৎ তোমাদেরকে এখানে মেন বলছে তোমাদেরকে কিন্তু যেই অঞ্চলের হয়ে তুমি আবেদন করবে সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা তোমাকে হতে হবে। তারপরে বলা রয়েছে, দেখো, যে তোমাদের এখানে এজ ক্রাইটেরিয়া বলা রয়েছে 30 থেকে 40-এর মধ্যে হতে হবে, অর্থাৎ তোমাদের বয়স 1/12/2024 অনুযায়ী যদি 30 থেকে 40-এর মধ্যে হয় তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তপশিলীদের ক্ষেত্রে বলা রয়েছে, দেখো, 22 বছর থেকে 40 বছর, অর্থাৎ SC/ST যারা রয়েছে তারা কিন্তু 22 বছর থেকেই আবেদন করতে পারবে। তারপরে বলা রয়েছে তোমাদের এখানে ডিগ্রি কী লাগবে বা তোমাদের কোয়ালিফিকেশন। তো এখানে বলা রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় তোমাদের অবতীর্ণ হতে হবে, অর্থাৎ তোমাদের মাধ্যমিক কোয়ালিফিকেশান বা মিনিমাম মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য কোনো কোয়ালিফিকেশান থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে বলা রয়েছে, দেখো, গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর সদস্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট সরকারি বিভাগে শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পাবেন। তো এই যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা গ্রেড 1-এর যদি সদস্য হয়ে থাকো তোমরা, তাহলে কিন্তু তোমরা এখানে সবার আগে অগ্রাধিকার পেয়ে যাবে। তারপর এখানে বলা রয়েছে, দেখো, যে তোমাদের এই যে উপরোক্ত তোমাদের প্রার্থীরা যারা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি হিসেবে তোমরা আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই তোমাদের এখানে সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে এবং তোমাদের যে আবেদনপত্রগুলোর সঙ্গে যেসব জিনিসের নকলগুলো অর্থাৎ জেরক্সগুলো জমা দিতে হবে সেটা আমি একবার বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তো এখানে বলা হয়েছে মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের জন্ম সার্টিফিকেটের জেরক্স, দেন বলা রয়েছে তোমাদের ভোটার কার্ড, তারপরে বলা রয়েছে, দেখো, ভোটার কার্ড, রেশন কার্ড, দেন বলা রয়েছে তোমরা SC/ST OBC যাই হয়ে থাকো না কেন তার সার্টিফিকেটটা, দেন বলা রয়েছে মাধ্যমিকে মানে তোমার যে কোয়ালিফিকেশান তার মার্কশিট, দেন বলা রয়েছে এই যে তুমি গ্রেড 1 বা স্বনির্ভর গোষ্ঠীর যদি সদস্য হও বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় হও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তুমি যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমার সেই সার্টিফিকেটটা বা প্রমাণপত্র লাগবে। দেন বলা রয়েছে, দেখো, 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ ফর্মে একটা তোমাদের সেই ছবি চিপকাতে হবে এবং একটা ছবি কিন্তু এক্সট্রা করে তোমাদেরকে ফর্মে খামের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে গেঁথে দিতে হবে। তারপরে বলা রয়েছে আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লিখিত 22 টাকার ডাক টিকিট, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ডাক টিকিট লাগছে। দেন এখানে বলা রয়েছে, দেখো, উপরিক্ত প্রমাণপত্রগুলির মধ্যে ক থেকে ঘ পর্যন্ত উল্লেখিত শংসাপত্রের
কোনো একটি আচ্ছা, মেন কথা হলো তোমাদেরকে এখানে বলছে তোমরা যে ডকুমেন্টসগুলো দেবে সেগুলোর মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে বা তোমার মনে হয় যে না, ওনাদের মনে হয় যে এটা তুমি ভুল দিয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমার আবেদনপত্রটি বা আবেদন যে ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু তোমার বাতিল করা হবে। এবং এখানে কিন্তু তোমাকে সম্পূর্ণ বিবাহিত না হলে কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে না। দেন এখানে বলার তোমাদের ইন্টারভিউয়ের ডেট বলা রয়েছে এবং তোমাদের আবেদনের লাস্ট তারিখ, যেটা একটু আগে আমি ভিডিওর প্রথমে বলে দিয়েছি যে 16/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। আর তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে 25/9/2024 অথবা এবং 26/9/2024। বিশেষ কারণবশত কিন্তু এই রকম দিন চেঞ্জ হতেই পারে। তো 25/9 তো অর্থাৎ তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসেই ইন্টারভিউ রয়েছে। তো ইন্টারভিউ কীরকম কী প্রশ্ন করা হয় না হয়, তোমাদের যদি এই সংক্রান্ত ভিডিওর প্রয়োজন হয় বা কোনো তথ্যের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট খোলা রয়েছে, কমেন্ট এসে তোমরা কমেন্ট করে যেতে পারো। আমি তোমাদের চেষ্টা করব তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত কিছু ক্লাস দিয়ে দেওয়ার। তারপরে দেখো আমি তোমাদের এখানে মেন যে ফর্মটা রয়েছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। তো ফর্মটা সম্পর্কে দেখো পুরো বাংলায় লেখা রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে লেখা রয়েছে প্রথমে তোমার যে তুমি যে গ্রাম পঞ্চায়েত বা যেই গ্রামের জন্য আবেদন করছো সেটার নাম, তারপর যে উপস্বাস্থ্য কেন্দ্র বা তোমাদের যে হেলথ সেন্টার রয়েছে বা তোমাদের যে প্রাথমিক চিকিৎসালয় রয়েছে সেখানে কিন্তু সেই উপস্বাস্থ্য কেন্দ্রের নাম লিখতে পারো। দেন তারপর বলা রয়েছে তোমাদের জিপির নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। দেন বলা রয়েছে ব্লকের নাম অর্থাৎ তোমাদের বিডিও। দেন বলা রয়েছে আবেদনকারীর নাম বাংলায়, অর্থাৎ তো যে আবেদন করবে সে কিন্তু এখানটায় তার নামটা কিন্তু বাংলায় এখানে লিখতে হবে। দেন এখানে ইংরেজিতে লিখতে বলেছে। তারপরে বলা রয়েছে বড় হরফে অর্থাৎ ব্লক লেটার। তারপরে বলা রয়েছে ডেট অফ বার্থ অনুযায়ী এজ কতটা সেটাও কিন্তু এখানে লেখার, এজ, মাস এবং বয়স, দিন অর্থাৎ কত বছর, কত মাস, কত দিন সেটাও কিন্তু লিখতে হবে। দেন এখানে তার হাজব্যান্ডের নাম অর্থাৎ বিবাহিত তো বলাই রয়েছে, সুতরাং এখানে হাজব্যান্ডের নাম বাংলায়, তারপরে হাজব্যান্ডের নাম ইংরেজিতে বড় অক্ষরে। দেন আবেদনকারীর পিতার নাম বাংলায়। দেন তারপর বলা রয়েছে আবেদনকারীর পিতার নাম ইংরেজি বড় হরফে অর্থাৎ ব্লক লেটার। আর তোমরা এখানে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক পেনটা ইউজ করবে সবাই। দেন তারপর বলা রয়েছে এখানে গ্রাম, তোমরা গ্রামের নাম, কোন গ্রাম থেকে তুমি বিলং করছো। দেন বলা রয়েছে পিনকোড অর্থাৎ এটা কিন্তু বসবাসের ঠিকানা, এটা কিন্তু তুমি যেখানে এখন বর্তমানে থাকো বা যেই উপস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে তুমি এখানে আবেদন করছো সেই গ্রাম বা সেই পিনকোড, সেই পোস্ট, সেই থানা এবং জেলা তো বলা রয়েছে বীরভূম, এবং সেই ফোন নম্বরটা তোমাকে কিন্তু এখানে অ্যাড করতে হবে। দেন এখানে বলা রয়েছে দেখো বৈবাহিক স্থিতি অর্থাৎ তোমার বিবাহিত যদি হয়ে থাকো তো তোমার বিবাহিত কবে হয়েছিল, বা যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকো সেটা কবে বা সেটা কতদিন, এবং এখানে বিধবা হলে সেটার কতদিন সেটা বলা রয়েছে। তো এটা দিন হিসেবে বলা রয়েছে এবং ঠিক চিহ্ন দেওয়ার কথা বলা রয়েছে, অর্থাৎ ঠিক চিহ্ন দিন, অর্থাৎ বিবাহিত যদি হও তাহলে এখানে ঠিক চিহ্ন, যদি বিবাহ বিচ্ছিন্ন হও তাহলে এখানে ঠিক চিহ্ন, এবং তোমরা বিধবা হলে এখানে ঠিক চিহ্ন দিতে হবে। তারপর বলা রয়েছে দেখো সাধারণ যদি হয়ে থাকো তোমার, অর্থাৎ তোমার যদি জেনারেল হয়, জেনারেল হলে এখানে ঠিক চিহ্ন, এসসি হলে এখানে এবং এসটি হলে এখানে ঠিক চিহ্ন দিতে হবে। দেন বলা রয়েছে জাতিগত শংসাপত্রের নম্বর ও তারিখ, অর্থাৎ তোমাদেরকে যেটা আগে বললাম যে এই যে এসসি যারা রয়েছে বা এসটি যারা রয়েছে তাদের এখানে কিন্তু তোমাদের যে সার্টিফিকেটের নম্বরটা রয়েছে সেটা দিতে হবে এবং এখানে তারিখটা দিতে হবে। আর এখানে বলা রয়েছে রেশন কার্ড নম্বর, অর্থাৎ রেশন কার্ডের তোমাদের যে নম্বর সেইটা। তারপরে বলা রয়েছে ভোটার কার্ড সম্পর্কিত এখানে তথ্যের কথা বলা রয়েছে, তুমি কোন বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার নাম এবং নম্বর, কত নম্বর বিধানসভা এবং অংশের নাম ও নম্বর, তারপর বলা রয়েছে ক্রমিক নম্বর। তারপরে বলা রয়েছে দেখো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় তোমার নম্বর নাম কি, অর্থাৎ পরীক্ষা বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম, যারা যে বোর্ড থেকে এক্সাম দিয়েছো সেই বোর্ডের নাম এখানে, আর পরীক্ষার বছর অর্থাৎ তুমি কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছো সেই সংক্রান্ত এখানে সেই বছরটা উল্লেখ করতে হবে। দেন বলা রয়েছে দেখো দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত নথিগুলি স্বপ্রত্যায়িত কপি জমা দিতে হবে। জমা দেওয়া নথির পাশে ঠিক অথবা ক্রস চিহ্ন দিন, অর্থাৎ তোমার এখানে যে ডকুমেন্টসগুলো একটু আগে আমি শেয়ার করলাম যে তোমাদের জন্মের তারিখ, জন্ম সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে তোমরা ডেট অফ বার্থ, তোমাদের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে তোমরা যদি সে অঞ্চলের স্থায়ী বাসিন্দা হও সেই হিসেবে তোমার ভোটার কার্ড, দেন তোমাদের মাধ্যমিকের মার্কশিট, তারপরে গ্রেড 1 বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলে তার প্রমাণপত্র, 2 সাইজ ফটোকপি প্লাস 22 টাকার ডাক টিকিট, এবং তোমাদের বৈবাহিক স্থিতি সম্পর্কে যে হলফনামা রয়েছে সেগুলো অ্যাড করার জন্য তোমাদের যেগুলো ডকুমেন্টস তোমরা অ্যাড করছো সেগুলো সেখানে কিন্তু এরকম করে তোমাদেরকে এখানে টিক চিহ্ন দিতে হবে, আর যেটা নেই সেটা এরকম করে ভুল চিহ্ন দিতে হবে, আর যেগুলো ঠিক অথবা আছে তোমার সেগুলোতে টিক চিহ্ন দেবে।
দেন তারপর বলা রয়েছে দেখো এখানে তোমাদের ব্লক ওয়াইজ ভ্যাকান্ট কতগুলো, তোমাদের সাব ডিভিশনের তোমাদের কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা এখানে দেখে নাও। প্রথমে তোমাদের এখানে যে ব্লক অর্থাৎ তোমাদের এখানে পঞ্চায়েতের নাম বলা রয়েছে এবং এটা ব্লকের নাম বলা রয়েছে দেখো। তারপরে বলা রয়েছে তোমাদের এখানে পঞ্চায়েতের নাম এবং এখানে তোমাদের যে সাব সেন্টার রয়েছে, একটু আগে আমি সাব সেন্টারের কথা বলছিলাম, অর্থাৎ উপস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারেই হয় এটা। তো তোমাদের সাব সেন্টারের আন্ডারে কতগুলো কি ভ্যাকান্সি রয়েছে, তো দেখো প্রত্যেকটাতেই কিন্তু তোমাদের একটা করে ভ্যাকান্ট পদ রয়েছে এবং দেখো এখানে প্রেফারেন্স বলা রয়েছে যে এসসির ক্ষেত্রে দেখো এখানে বলা রয়েছে যেন নাবরসোল এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু এসসি একজনই আবেদন করতে পারবে, যেটা বাহাদুরপুর বলা রয়েছে। তারপরে রয়েছে বারহা 1, এখানেও তাই বলা, এখানে না, অর্থাৎ এখানে কোনো রকম কোনো প্রেফারেন্স নেই, কিন্তু কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। তো এখানে তো আমি আস্তে আস্তে ওপেন করছি বা আস্তে আস্তে আমি স্ক্রল করছি, তোমরা তোমাদের যেই ব্লক থেকে বা যেই জিপি থেকে তোমরা দেখছো তারা তোমাদের প্রত্যেকটা প্রেফারেন্স প্লাস তোমাদের যে ভ্যাকান্ট কতগুলো পোস্ট রয়েছে সবগুলোই কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে নেবে। আর এইটুকুই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত অর্থাৎ আশাকর্মী নিয়োগের জন্য তোমরা জানো যে ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়। তো ইন্টারভিউতে তোমাদের কীরকম টাইপসের প্রশ্ন করতে হয় এ সম্পর্কিত যদি আরও তথ্যের তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছা মতো বা তো আমার নিজের সাধ্য মতো তোমাদেরকে জানানোর। তো ভিডিওতে আমি এইটুকু শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।